দলগাড়ার সাপমারা ডেলে চিহ্নিত সন্ত্রাসী গিয়াসউদ্দিনের সন্ত্রাসী কার্যকলাপ সীমাহীনভাবে ছাড়িয়ে যাচ্ছে। আমরা শুনেছি এবং তথ্য পেয়েছি প্রবাসী সিকান্দরের যে কক্সবাজার 60 একর পল্লীর জায়গা, দলকাটার জায়গা, মাথার বাড়ির জায়গা, হালামাছাড়া যে জায়গাটি আছে তা জোরপূর্বক দখলে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন সন্ত্রাসী গিয়াসউদ্দিন ও তার গঠিত বাহিনীর লোকজন দিয়ে। গিয়াসউদ্দিন ভিডিও বার্তার মাধ্যমে তার প্রতিপক্ষের লোক সিকান্দরকে হুমকি দুমকি দিয়ে যাচ্ছেন এমন অভিযোগ করেছেন প্রবাসী সিকান্দর। ভিডিও বার্তায় সন্ত্রাসী গিয়াসউদ্দিন বলেছেন, আগের সরকার আমলে যেমন আমার ক্ষমতা ছিল, বর্তমানেও আমার ক্ষমতা আছে, এমনকি সারা বাংলাদেশেও আমার ক্ষমতা আছে, কক্সবাজারও ক্ষমতা আছে, এমনকি মহেশখালীতেও আমার ক্ষমতা আছে, কোনো কিছু করতে পারবে না। ভিডিওর মাধ্যমে এমন হুমকি দিয়ে যাচ্ছেন। প্রবাসী সিকান্দরের কাছ থেকে পাওয়া তথ্য মতে সিকান্দরের প্রাপ্ত জায়গায় কক্সবাজার এলও অফিস থেকে জায়গার বাবদে প্রাপ্ত টাকা 5,20,000 টাকার উত্তোলন করেছে সন্ত্রাসী গিয়াসউদ্দিন কক্সবাজার এলও অফিস থেকে। কিন্তু তৎপ্রেক্ষিতে সেই টাকাগুলি যে প্রবাসী সিকান্দরকে না দিয়ে গিয়াসউদ্দিন 1,50,000 টাকার একটা যে চেক দিয়েছে, সেই চেক নিয়ে যখন ব্যাংকে গিয়েছে টাকাগুলি উত্তোলন করার জন্য, তখন দেখেছেন যে এই যে গিয়াসউদ্দিনের ব্যাংক অ্যাকাউন্টে কোনো ধরনের টাকা নেই, এটা শুধু প্রতারণা করেছে, এটা কিন্তু ভুয়াভাবে একটা চেক দিয়েছে। উক্ত বিষয় নিয়ে কক্সবাজার আদালতে একটা মামলা চলমান রয়েছে সন্ত্রাসী গিয়াসউদ্দিনের বিরুদ্ধে। প্রবাসী সিকান্দরের এই যে সক্রিয় জায়গা দখল করে খাচ্ছে এমনটা সিকান্দর আলী যে তার নিজস্ব জায়গা যে অন্যজনের কাছ থেকে বন্ধক দিয়েছে, সেই বন্ধকই জায়গা শাসাদের কাছ থেকে জোরপূর্বক সন্ত্রাসী কায়দায় সন্ত্রাসী গিয়াসউদ্দিন কেড়ে নিয়ে উনি আবার নিজস্বভাবে উনি শাসা দিয়ে এবং বিভিন্ন জনের কাছ থেকে বন্ধক দিয়েছে। সিকান্দর আলী আরো জানিয়েছেন যে 12,000 মন লবণ এই যে প্রবাসী সিকান্দর যে ক্রয় করেছিল মসজিদের কাছ থেকে 5,000 মন, মসজিদ কোম্পানির কাছ থেকে 5,000 মন, নুরুল হকের কাছ থেকে 2,500 মন এবং নজির আহমদের কাছ থেকে 2,500 মন, অর্থাৎ এই 12,000 মন লবণ ক্রয় করেছিল, যার মূল্য আনুমানিক 60 লক্ষ টাকা। সেই টাকাগুলি কিন্তু লুটপাট করে জোরপূর্বক আত্মসাৎ করে নিয়ে ফেলেছে সন্ত্রাসী গিয়াসউদ্দিন। এছাড়াও প্রবাসী সিকান্দর আলী তার নিজস্ব জায়গা মসজিদ মাদ্রাসায় অক্ষ করেছেন সরকারি জায়গার উদ্দেশ্যে, সেই জায়গাও সন্ত্রাসী গিয়াসউদ্দিন জোরপূর্বক নিয়ে ফেলেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। ইভেন কি সিকান্দরের জায়গা সম্পত্তি জোরপূর্বক দখলের পাশাপাশি গিয়াসউদ্দিনের আপন ভাই আব্দুল শুক্কুরের যে বসতবিহার জায়গাটি আছে, সেই জায়গাটি পর্যন্ত কেড়ে নিয়ে এই যে রেজিস্ট্রি করে ফেলেছেন, খতিয়ান করেছেন। এই অবস্থায় এই যে সন্ত্রাসী গিয়াসউদ্দিনের ভাই আব্দুল শুক্কুর এখন প্রায় পাগল পাড়া হয়ে পথে-ঘাটে ঘোরাফেরা করতেছে, তার মাথা গোছার পর্যন্ত কোনো ঠাঁই নাই। এই বাজার 60 টাকা পল্লী এলাকায় এই যে 2,50 জায়গা ক্রয় করেছিল, তাও পাহাড়ি জায়গা। সেই জায়গাটির উপরে প্রবাসী সিকান্দর আলী ও বাড়িঘর নির্মাণ করেছে, উক্ত জায়গার চতুর্পাশে বাউন্ডারি দিয়েছে। ইত্য বছরে উক্ত জায়গার প্রতি লোভ সামলাতে না পেরে সন্ত্রাসী গিয়াসউদ্দিন ও বাড়তি সন্ত্রাসী দিয়ে উক্ত জায়গাটি দখল করার জন্য দফায় দফায় প্রবাসী সিকান্দর এবং তার পরিবার এবং তার মেয়েকে দফায় দফায় হুমকি দিয়ে যাচ্ছে, এমন অভিযোগ প্রবাসী সিকান্দর আমাদেরকে জানিয়েছেন। এই যে কক্সবাজার 60 টাকা পল্লী এলাকায় এই প্রবাসী সিকান্দর পাহাড়ি জায়গাটায় ক্রয় করেছে, সেই ক্রয়ের টাকা অর্থাৎ 2,50 জায়গা ক্রয় করার জন্য তার টাকাগুলি গিয়াসউদ্দিনের মাকে দিয়েছিল, অর্থাৎ এই যে রৌশন আলীর স্ত্রীকে দিয়েছিল। এই যে সেই টাকাগুলি দিয়ে 2,50 জায়গার পরিবর্তে উনি কিন্তু 46 শতক অর্থাৎ 132 জায়গা সিকান্দর বুঝিয়ে দিয়েছে। সেই জায়গাটি পর্যন্ত জোরপূর্বক দখলে নেওয়ার জন্য পায়তারা করেছেন। তথ্য নিয়ে জানা গেছে সন্ত্রাসী গিয়াসউদ্দিনের মা এবং তার পিতা রৌশন আলীর গোপন যোগ সাজসে সিকান্দরের নামে যে জায়গাটি ক্রয় করেছে, 2,50 জায়গা ক্রয় করেছে গোপনীয়ভাবে, সেই জায়গার চুক্তিতে
সেই জায়গার চুক্তির মধ্যে সন্ত্রাসী গিয়াসউদ্দিনের নামও ঢুকিয়ে দিয়েছে, অথচ সেই বিষয়টি প্রবাসী সিকান্দরকে জানানো হয়নি, গোপন রেখেছে। ইত্যবসরে উক্ত জায়গার উপর প্রবাসী সিকান্দর যখন বাড়িঘর তৈরি করেছেন, বাড়িঘরটা জোরপূর্বক দখলে নেওয়ার জন্য এই যে সন্ত্রাসী গিয়াসউদ্দিন ও তার ভাড়াটি সন্ত্রাসী দিয়ে হুমকি দুমকি দিয়ে যাচ্ছেন। এই যে সাহিত্যিকাপল্লী এলাকায় এই যে সিকান্দর জায়গাটি ক্রয় করেছে, সেই জায়গার ডকুমেন্ট হিসেবে উক্ত জায়গার উপরে সিকান্দরের নামে যে একটা সরকারিভাবে একটা মিটার আছে, মিটারও ওনার নামে আছে। যার কাছ থেকে জায়গা ক্রয় করেছে, জায়গার চুক্তিও ওনার কাছে আছে এবং সরকারিভাবে এবং যে একটা কর্টেক্স আছে, কর্টেক্সের ডকুমেন্ট পত্র কিন্তু সিকান্দরের কাছে আছে। গিয়াসউদ্দিন যে বর্তমানে দলকাটা ঠিকা কেন্দ্রে চাকরি করে, এই চাকরিটা নেওয়ার সময় 3,50,000 টাকা দিয়ে এই যে গিয়াসউদ্দিনের চাকরিটি আমি নিশ্চিত করেছিলাম, এমনটাও আমাদেরকে জানিয়েছেন প্রবাসী সিকান্দর। প্রবাসী সিকান্দর কক্সবাজার সাহিত্যিকাপল্লী এলাকায় জায়গাটি ক্রয় করা অবস্থায় গিয়াসউদ্দিনের কোনো টাকা পয়সা ছিল না। সদিনের যে লেখাপড়ার ভার, ওনার বিবাসাদি, ওনার বাবদ খরচ, ওনার চলাচলের খরচ এবং গিয়াসউদ্দিনের মা ও তার বাবাকে প্রবাসী সিকান্দরের নিজের আয়ের টাকা দিয়ে তার মা বাবাকে হজ করিয়েছেন। গিয়াসউদ্দিন প্রবাসী সিকান্দরের পরিবার এবং তার পরিবারের লোকজনকে হামলা করবে, খুন করবে, গুম করবে, অপহরণ করবে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে, এমনটা অভিযোগ আমাদেরকে জানিয়েছেন। উক্ত বিষয় নিয়ে এই যে গিয়াসউদ্দিন যে সন্ত্রাসী কায়দায় প্রবাসী সিকান্দরের যে জায়গাটি জোরপূর্বক দখলে নেওয়ার জন্য ভিডিওর মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে হুমকি দুমকি দিয়ে যাচ্ছে, সেই বিষয়ে আমরা গণমাধ্যম কর্মী হিসেবে সত্যতা যাচাইয়ের জন্য আমরা যখন এলাকার প্রত্যক্ষদর্শী কুতুবউদ্দিনের সাথে আমরা কথা বলেছি, কুতুবউদ্দিন জানিয়েছেন, আমরা শুনেছি সাহিত্যিকাপল্লী এলাকায় সিকান্দর যে জায়গাটি নিয়েছে, উনি কিন্তু সিকান্দরের টাকা দিয়েই মূলত নিয়েছে। এরপরেও পরিশেষে আমরা শুনতেছি গিয়াসউদ্দিনের জায়গা দাবি করতে ওনার জায়গাটি দখল করার জন্য পায়তারা করেছেন, এমনটা আমরা শুনেছি। গিয়াসউদ্দিনের চাচা যে সাপমারাকডেল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আবু সাদেকের সাথেও কথা বলেছি। আবু সাদেক আমাদেরকে জানিয়েছেন যে আমরা শুনেছি কক্সবাজার সাহিত্যিকাপল্লী যে জায়গাটি ক্রয় করেছে, এটা প্রবাসী সিকান্দরে ক্রয় করেছেন। তৎসময় কিন্তু গিয়াসউদ্দিনের কোনো টাকা পয়সা ছিল না। ইত্যবসরে আমরা শুনেছি এই যে প্রবাসী সিকান্দরের জায়গাটি জোরপূর্বকভাবে গিয়াসউদ্দিন দখলে নেওয়ার জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইভেন কি আমরাও জানি যে তৎকালীন সময় গিয়াসউদ্দিনের কোনো টাকা পয়সা ছিল না, উনি লেখাপড়া করার কোনো টাকা পয়সা ছিল না, লেখাপড়ার খরচও উনি সিকান্দর চালিয়েছেন, ওনার বিবাহ শাদীর টাকা পয়সাও কিন্তু সিকান্দর দিয়েছেন এবং উনি যে এই যে টিকা কেন্দ্রে চাকরি করে তার ঘুষের টাকাও কিন্তু সিকান্দরে দিয়েছে। সর্বোপরি গিয়াসউদ্দিনের মাকেও এবং তার বাবাকেও হজ করিয়েছেন এই যে প্রবাসী সিকান্দরের টাকা দিয়ে। এরপরেও সিকান্দরের উপর যে দফায় দফায় হামলা হুমকি দিয়ে যাচ্ছেন এবং তার ঘরবাড়ি দখল করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইভেন কক্সবাজার সাহিত্যিকাপল্লী এলাকার এই যে দুইখানি 50 খরা তৎমধ্যে জায়গা বুঝেই পেয়েছেন, এই যে 46 শতক অর্থাৎ 132 খরা, সেই জায়গাটা জোরপূর্বক কেড়ে নেওয়া চেষ্টার পাশাপাশি সিকান্দরের মালিকানাধীন জায়গা জোরপূর্বক সন্ত্রাসী কায়দায় তার সন্ত্রাসী বাহিনী দিয়ে কেড়ে নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় যে সিকান্দরের জায়গা আছে, সেই জায়গাগুলি সন্ত্রাসী গিয়াসউদ্দিন ও তার গঠিত সন্ত্রাসী বাহিনী দিয়ে জোরপূর্বক দখলে নেওয়ার জন্য তারা চালিয়ে যাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। গিয়াসউদ্দিনের যে কোনো মুহূর্তে তার বাহিনী নিয়ে এই যে প্রবাসী সিকান্দর পরিবার এবং বাংলাদেশে অবস্থানরত তার মেয়ের জামাই এবং তার নারীর উপর সন্ত্রাসী কায়দায় হামলা করতে পারে। ইভেন কি গতকালকে এই যে সোশ্যাল মিডিয়ায় সংবাদ প্রকাশিত হওয়ার পরেই সিকান্দর এবং তার পরিবার পরিজনের উপর দফায় দফায় হুমকি দিচ্ছে, এমনটাও আমাদেরকে জানিয়েছেন। প্রবাসী সিকান্দরের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগতেছে। উনি একজন রেমিটেন্স যোদ্ধা অবস্থায় যে মহেশখালীতে দায়িত্বরত নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার, মহেশখালীর উপজেলার নির্বাহী অফিসার, ওসি, এসপি সার্কেল সহ প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করতেছেন।